সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এক ছোট্ট গ্রামের এক গোপন রহস্য, যেখানে জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ স্বপ্নেও ভাবেনি। আমার নাম রিয়াজ। চলুন শুরু করি আমাদের অ্যাডভেঞ্চার। আমার গ্রামের পাশেই একটা পুরনো ভয়ঙ্কর জঙ্গল আছে। ছোট্টবেলা থেকে সবাই আমাকে বলতো, ওই জঙ্গলে একা যেন যাস না, রাতেও যাস না। এইবারে ছুটিতে আমি গ্রামে এসেই খেয়াল করলাম জঙ্গলের পাশের পুরনো মাঠটা এখন একদম ফাঁকা। আগের মতো চাষও হচ্ছে না। আমি আমার বন্ধু রুবেলকে ফোন দিলাম। রুবেল গ্রামের ছেলে হলেও শহরে কাজ করে এখন। ওর ভিতরেও ছিল অদ্ভুত এক কৌতূহল। তুই বললি জঙ্গল যাবি, চল রে। আমি অনেক দিন ধরে ভাবছি। পরদিন সকালে আমরা দুজনেই রওনা দিলাম। দুটো ব্যাগ, কিছু শুকনো খাবার, টর্চ আর একটা পুরনো ম্যাপ। জঙ্গলের প্রবেশপথে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটা যেন কোনো একটা সিনেমার দৃশ্য। বড় বড় গাছ, জড়িয়ে থাকা লতা পাতা, আর ভিতরে ঢুকলেই এক অদ্ভুত ঠান্ডা ভাব। রুবেল বলল, তুই জানিস এই জঙ্গলের ভিতরে নাকি একটা পুরনো কুঁড়ে ঘর আছে। আগে এক তান্ত্রিক থাকতো। তুই এটা আগে বলিসনি কেন? রুবেল বলল হয়তো আসতিস না। আমরা যত ভিতরে যাচ্ছিলাম ততই অনুভব করছিলাম এখানে কেউ বা কিছু আমাদের লক্ষ্য করছে। জঙ্গলের মধ্যে প্রাকৃতির একটা নিজস্ব শব্দ থাকে, কিন্তু আজ মনে হচ্ছিল প্রাকৃতিক চুপ। হঠাৎ আমরা দেখতে পেলাম সামনে একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর। দরজাটা খোলা, কিন্তু কেউ নেই। চল ভিতরে দেখি। ঘরের ভিতর ঢুকতে ঠান্ডা বাতাসে ধাক্কা খেলাম। মেঝেতে ধুলো জমে আছে, দেয়ালে ছাঁচ, আর এক কোণে একটা পুরনো টেবিল। টেবিলের উপরে একটা মোটা কালচে ডায়েরি। এই জঙ্গলের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন গুহা। সেখানে আছে এক হারানো গুপ্তধন আর তার পাহারাদার। যে খুঁজবে সে আর ফিরে আসবে না। আমরা ডায়েরিটা হাতে নিলাম। তার মধ্যে গুহার একটা ম্যাপ আঁকা ছিল। একটা খাল পেরিয়ে বাঁশবনের পাশ ঘেঁষে একটা গাছ চিহ্নিত করা আছে। আমরা সিদ্ধান্ত নিলাম আজ সন্ধ্যার আগে এই গুহার সন্ধানে রওনা হব। আমরা তখনও জানতাম না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই ছিল শুধু শুরু। এই জায়গাটা তো আগে কখনো দেখিনি। এত ভিতরে কেউ আসে না। এই ম্যাপটা একদম নিখুঁত না হলে কেউ খুঁজে পাবে না। হয়তো ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে। আমরা পৌঁছালাম বাঁশবনের দিকে। সেই জায়গাটা ছিল অদ্ভুত রকম, নিঃশব্দ। হাওয়া বয়ে যাচ্ছিল, কিন্তু পাখির ডাক ছিল না। মনে হচ্ছিল এই বন আমাদের দম বন্ধ করে দিচ্ছে। রুবেল ফিসফিস করে বলে, তুই কি বুঝতে পারছিস? কিছু একটা যেন আমাদের অনুসরণ করছে। আমি পিছনে তাকালাম, কিছুই নেই, কিন্তু মনে হচ্ছিল ছায়াগুলো যেন একটু বেশি চলাফেরা করছে। ডায়েরিতে লেখা সাঁকোর কাছাকাছি এসে দেখলাম, হ্যাঁ সত্যি একটা ভাঙা বাঁশের সাঁকো। নিচে জলধারা প্রবাহিত হচ্ছে। আমরা ধীরে ধীরে সেটা পার হলাম। আর সাঁকোর ওপারে একটা গাছ, তার গায়ে কিছু খোদাই করা ছিল, প্রাচীন কিছু চিহ্ন। নবম দিনে পূর্ণিমা রাতে গুহা আপনাকে ডাকবে, তবে যারা আগে ডাক শুনে আসে তারা ফিরে যায় না। রুবেল চমকে উঠল, মানে ডাক শুনে এলে বিপদ? তাহলে আমরা কি এখন বিপদের মধ্যে? আমরা এখানে এসেছি কারণ আমরা খুঁজতে চাই। ভয় পেলে পিছিয়ে যেতে হয়, কিন্তু আমি চাই না। গাছটার গোড়ায় খোঁজাখুঁজি করতে করতে পেয়ে গেলাম একটা কাঠের ফলক। সেটা সরাতেই বেরিয়ে এলো একটা ছোট্ট গুহার প্রবেশ পথ।
ভিতরটা অন্ধকার। টর্চ জ্বালিয়ে আমরা নামতে শুরু করলাম। গুহার দেয়াল জুড়ে আঁকা ছিল অনেক অদ্ভুত ছবি, কিছু মানুষ, কিছু প্রাণী, আর মাঝখানে একটা ত্রিকোণ প্রতীক। তাতে লেখা আছে, বহু বছর আগে এই গ্রামে এসেছিল 3 জন, একজন লোভী, একজন সাহসী, আর একজন বিশ্বাসঘাতক। 3 জন, তারা কি খোঁজ করেছিল? আমাদের মতন, কিন্তু হয়তো সবাই ফিরে আসেনি। গুহার একদম ভিতরে ঢুকে আমরা দেখলাম 3টে দরজা। সব দরজা দেখতে একরকম, কিন্তু মাঝের দরজার সামনে পড়ে আছে একটা ছেঁড়া জামা, এক জোড়া ছেঁড়া স্যান্ডেল। রুবেল ফিসফিস করে বলল, কে যেন এসেছিল আর ফিরেনি। আমি সামনের দিকে তাক করে বললাম, দেখ 3টে দরজা, একটাই হয়তো নিরাপদ। হঠাৎ জামার এক কোণ বাতাসে দুলে উঠল, অথচ বাতাস ছিল না। আমরা টর্চের আলো নিচু করে তাকালাম। স্যান্ডেল দুটো যেন কারোর পায়ের ছাপ রেখে গেছে। দরজার সামনে থেমে গেছে, আর যায়নি। রুবেল কাঁপা গলায় বলল, এই মাঝের দরজাটা কি মৃত্যুর দরজা? আমি আবার দেয়ালের দিকে তাকালাম। খেয়াল করলাম দরজাগুলোর ওপরে পাথরের খোদাই আছে। বাম পাশে সূর্য, ডান পাশে চাঁদ, আর মাঝেটার উপরে অদ্ভুত একটা চোখের প্রতীক। আমি বললাম, এই চিহ্ন আমরা আগেও দেখেছিলাম গুহার দেয়ালে, মনে আছে? যে দেখে সে হারিয়ে যায়। এই কথাটার পাশে রুবেল পিছন থেকে এক ধাপ সরে গেল। তুই ঠিক কর কোন দরজা খুলবি, আমি তোকে ফলো করব। আমি ভাবলাম, তারপর একটা পাথরের টুকরো ছুঁড়ে মাঝের দরজায় মারলাম। এক অদ্ভুত আওয়াজ হলো, যেন কেউ দরজার পিছন থেকে নিঃশ্বাস ছেড়ে বলল, আরেকজন এলো। আমরা দুজনেই জমে গেলাম। আমি ফিসফিস করে বললাম, এই দরজাগুলো শুধু দরজা না, এগুলো পরীক্ষাও। হঠাৎ বাঁ পাশের দরজাটা একটু ফাঁক হয়ে গেল, আর এক ঝলক আলো বেরিয়ে এলো। রুবেল বলল, ওটা ডাকছে, জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে ওটাই পথ। আমি বললাম, তবে চল, যদি এটাই সত্যি পথ হয়, তাহলে আমরা হয়তো 3 জনের মধ্যে সাহসী হতে পারি। আমরা ধীরে ধীরে সে আলোয় ঢুকে পড়লাম, আর পিছনের দরজাটা বন্ধ হয়ে গেল। এক গর্জনময়ের শব্দ। গুহার নতুন অংশে পা রাখতেই আমরা আবিষ্কার করলাম এক আলোর গোলক, যার চারপাশে ঘিরে আছে ছায়া। সেই ছায়া থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা শেষ পরীক্ষায় এসেছ, সত্য খুঁজতে এসেছ, কিন্তু সে সত্য কেবল তাকেই দেয় যার হৃদয়ে সত্য।